আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট AWS ALB and NLB টার্গেট গ্রুপ। সো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এবং নেটওয়ার্ক লোড ব্যালেন্সারের জন্য কিভাবে টার্গেট গ্রুপ আমরা ক্রিয়েট করব এবং অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এবং নেটওয়ার্ক লোড ব্যালেন্সারে কিভাবে সেই টার্গেট গ্রুপটা আমরা অ্যাসোসিয়েট করে কাজ করব সেটা আমরা ওভারঅল এই হ্যান্ডস অন আমরা করব। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা সরাসরি যে আমাদের EC2 ইনস্ট্যান্স এ চলে যাব। সো EC2 ইনস্ট্যান্স এর আসার পরে যে আমাদের ড্যাশবোর্ডটা রয়েছে সেটা জাস্ট লেফট হ্যান্ড সাইডে আপনি যদি একটু নিচে আমাদের যে লোড ব্যালেন্সিং রয়েছে সেই লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমরা যে টার্গেট গ্রুপস রয়েছে। সো টার্গেট গ্রুপে যদি আমরা যাই সেখানে আমরা যে সরাসরি আমরা এই ড্যাশবোর্ডে চলে আসব। সো এখানে আসার পরে দেখেন আমাদের কোনো টার্গেট গ্রুপ ক্রিয়েট করা নাই। সো টার্গেট গ্রুপ ক্রিয়েট করার জন্য সরাসরি আমরা এখানে ক্রিয়েট টার্গেট গ্রুপ অথবা ক্রিয়েট টার্গেট গ্রুপ এইখান থেকে আমরা চলে যাব। সো এইখানে দেখেন আসার পরে আপনাকে বেসিক যে কনফিগারেশন রয়েছে সেইটা আপনাকে এখানে দিতে হবে। এর আগে আমরা পড়াশোনা করেছি বা ডিসকাস করেছি সেখানে আমাদের ইনস্ট্যান্স টাইপ, আইপি অ্যাড্রেস এবং ল্যাম্বডা ফাংশন এবং অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। সো আপনার যে এই টার্গেট গ্রুপকে আপনি টাইপটাকে কি ধরনের নিচ্ছেন, টার্গেট গ্রুপ তৈরি করবেন সেটা আপনি এখানে ডিসাইড করতে পারবেন। সো এখানে আমরা ইনস্ট্যান্স টাইপ, আইপি অ্যাড্রেস অ্যান্ড ল্যাম্বডা ফাংশন এগুলো রয়েছে, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। আমরা এই মুহূর্তে ইনস্ট্যান্স টাইপে আমরা টার্গেট গ্রুপ ক্রিয়েট করব। সো সেইটার জন্য এখানে ইনস্ট্যান্স টাইপ আমরা সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন যে টার্গেট গ্রুপের নেম দিব মাই এএলবি টিজিএম অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের জন্য আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের জন্য এই টার্গেট গ্রুপটা সিলেক্ট করছি। সেক্ষেত্রে আমরা দেখেন অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারে আমরা কাজ করে কি এসটিটিপি বেসিক্যালি কাজ করে থাকে এবং এসটিটিপিএস কাজ করে থাকে। সেক্ষেত্রে আমরা প্রোটোকলটা এসটিটিপি আমরা সিলেক্ট করে দেবো এবং এইটি যে পোর্টটা আছে সেই পোর্টটাই যে অটোমেটিক্যালি এখানে সিলেক্ট থাকবে। অ্যান্ড দেন যে আইপি অ্যাড্রেস টাইপটা IPv4 দিয়ে দিলাম অ্যান্ড দেন যে ভিপিসি যে ডিফল্ট যে ভিপিসি রয়েছে সেইটা থাকলো অ্যান্ড প্রোটোকল যে ভার্সনটা রয়েছে HTTP 1 যে ভার্সন আছে সেইটা আমরা সিলেক্ট করে রাখলাম। অ্যান্ড দেন যে হেলথ চেকস এর ক্ষেত্রে দেখেন হেলথ চেকস এর প্রোটোকলটা আমরা HTTP এর উপরে ডিপেন্ড করে আমরা এই টার্গেটটাকে হেলথ চেক এবং আনহেলথি ডিসাইড করব বা চেক করে থাকবো। সেই ক্ষেত্রে হেলথ চেকের যে পাথটা রুট আমরা দিয়ে রাখলাম। এই অ্যাডভান্স যে হেলথ চেকের যে সেটিং রয়েছে এটা আমরা একটু ওভারভিউ করে নিই। সো এখানে দেখেন হেলথ চেকের যে পোর্টটা রয়েছে ট্রাফিক পোর্ট আসবে অবশ্যই, যে ট্রাফিক পোর্ট রয়েছে সেটাকে আমরা ট্রাফিক পোর্টটা সিলেক্ট করব। দেন যে হেলদি যে থ্রেশহোল্ডটা আপনি কতবার চেক করার পরে সেই আপনি ইনস্ট্যান্স বা আপনার টার্গেটকে হেলদি বলে ডিসাইড করবেন সেখানে যে 5 দেওয়া আছে, নাম্বার অফ 5 দেওয়া আছে। আপনার মতন চেক করে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আপনারা এই থ্রেশহোল্ডগুলো সেট করে দিবেন। এটা হেলদি চেক করার জন্য এবং নেক্সট আনহেলদি চেক করার জন্য যে থ্রেশহোল্ডটা সেইটা যে নাম্বার অফ টাইম আপনি দিবেন অ্যান্ড দেন টাইম আউটে যে নাম্বার অফ আপনার টাইম যে কত সেকেন্ড বা মিনিটের পরে আপনি যে চেক করবেন আপনার যে ইনস্ট্যান্সটাকে ফেল বলে ডিসাইড করবেন যে কতক্ষণ রেসপন্স না পারে, দেখেন নো রেসপন্স, যে কতক্ষণ আপনি ইনস্ট্যান্স বা টার্গেটটাকে রেসপন্স না করলে সেইটাকে আপনি ফেল বলে ডিসাইড করবেন। সেই ক্ষেত্রে আপনাকে এই থ্রেশহোল্ডের উপর বেস করে আপনাকে সেইটা ডিসাইড করতে হবে। অ্যান্ড দেন যে এই যে হেলদি আনহেলদি চেক করার যে থ্রেশহোল্ড গুলো সেইটা কতটা টাইমের ইন্টারভাল থ্রেশহোল্ড গুলো বা অ্যাট্রিবিউট গুলো কাজ করবে সেটা এইখানে আপনি টাইমটা সেট করে দিতে পারবেন। অ্যান্ড দেন যে সাকসেস কোড, সো এখানে যে সাকসেস কোডের যে আপনি হেলদি আনহেলদি যে ডিসাইড করার জন্য এইখানে সাকসেসফুল যে রেসপন্স টার্গেট রয়েছে সেইটাকে মাল্টিপল ভ্যালু অফ অ্যাপ্লিকেশন আপনি দিতে পারেন। সো এখানে এক্সাম্পল হিসেবে 200 এবং 202 দেওয়া আছে, আমরা এখানে 200 আমরা দিয়ে দিলাম কমনলি যেটা ইউজ করা হয়। সো এখানে দেওয়ার পরে আমরা এই যে নেক্সট করে দেব। সো নেক্সট আসার পরে দেখেন যে রেজিস্টার যে টার্গেটস রয়েছে আমরা থিওরিটিক্যালি অনেকবার দেখেছি যে আমাদের টার্গেট গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার টার্গেটস থাকে যেটা কিনা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এবং সেটার উপর বেস করে টার্গেট গ্রুপটা কাজ করতে হবে। সো এখানে আসার পরে দেখেন আমাদের অ্যাভেলেবল ইনস্ট্যান্স 0 রয়েছে। সো আমাদের যেহেতু ইনস্ট্যান্সের উপর বেস করে আমরা টার্গেট গ্রুপটা ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে ইনস্ট্যান্স অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে অ্যাজ এ টার্গেট রেজিস্টার টার্গেট হিসেবে। সো সেই ক্ষেত্রে দেখেন ইনস্ট্যান্স যেহেতু নাই আমরা এখানে যে এই পর্যন্ত আসার পরে আমরা সরাসরি যে ইনস্ট্যান্স ক্রিয়েট করব এন্ড দেন যে এখান থেকে আবার নেক্সট স্টেপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এরপর আমরা ফার্স্টে চলে যাব যে EC2 ইনস্ট্যান্সে আমরা চলে আসবো। সো এখানে ইনস্ট্যান্সের ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখান থেকে ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সো এখানে আসলাম, আসার পরে আমরা লঞ্চ ইনস্ট্যান্স দিলাম। সো লঞ্চ ইনস্ট্যান্সে যাওয়ার পরে আমরা দুইটা যে ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সেখানে আমাদের আপাতত নাম দিচ্ছে মাই EC2 আমি নেম দিয়ে দিলাম অ্যান্ড দেন যে আমি অ্যামাজন লিনাক্সটা সিলেক্ট করলাম। অ্যামাজন লিনাক্সে 2023 এলিজিবল ওকে আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা রেখে দিচ্ছি কারণ আপনারা জানেন যে কিভাবে ইনস্ট্যান্স
ক্রিয়েট বা লঞ্চ করতে হয় টি2 মাইক্রো কি পেয়ার পেন অ্যাজ ইউজুয়াল আমার যে কি পেয়ারটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। নেটওয়ার্ক সেটিং এর ক্ষেত্রে আপনারা হচ্ছে যে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ আর এক্সিস্টিং যে সিকিউরিটি গ্রুপ রয়েছে সেখানে ডেফিনেটলি আপনাকে এইচটিটিপি যে রয়েছে সেটা আপনাকে অ্যালাউ থাকতে হবে। সো এখানে আমরা দেখেন আমার যে এক্সিস্টিং যে সিকিউরিটি গ্রুপটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। সো আপনার এখানে ডেফিনেটলি যে আপনার এইচটিটিপি যে রয়েছে সেটাকে অ্যালাউ থাকতে হবে। সো আমরা এই যে আমার যে সিডি যে এসজি রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। বাট আপনার এইটা চেক করার ক্ষেত্রে আমি ডেফিনেটলি এই সিকিউরিটি গ্রুপটা একটু চেক করে আসি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমার যে এসজি সিডিএসজি আছে সেইটা দেখেন আমি কি আমরা অ্যালাউ করে রাখছি। ইনবাউন্ডের ক্ষেত্রে আমার এখানে হচ্ছে ওভারঅল সবগুলো আপনার হচ্ছে সিলেক্ট করা আছে। বাট আপনাদের ডেফিনেটলি এই যে নাম্বার 1 এবং নাম্বার 2 এইটাকে ডেফিনেটলি আপনাকে অ্যালাউ থাকতে হবে ইনবাউন্ডের ক্ষেত্রে। অ্যান্ড দেন হচ্ছে যে আপনার আউটবাউন্ডের ক্ষেত্রে অল ট্রাফিক এটা আপনার যে অ্যাজ ইউজুয়াল যেটা থাকবে সেটাই। সো ডেফিনেটলি এইটা আপনাকে এই এইচটিটিপিএস এবং এইচটি পোর্টটা এই পোর্টটা আপনাকে ডেফিনেটলি সিলেক্ট থাকতে হবে। এই যেই আপনি এসজি দেন না কেন বা আপনি সিকিউরিটি গ্রুপটা ওটার সাথে অ্যালাউ করেন না কেন, এই ক্ষেত্রে আপনার এইচটিটিপিটা অবশ্যই অ্যালাউ থাকতে হবে। সো এই হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে এসজি যে সিকিউরিটি গ্রুপটা সিলেক্ট করলাম ওটা সিলেক্ট করার পরে আমাদের কনফিগারেশন স্টোরেজ সেম অ্যাজ ইট ইজ থাকলো। সো আমরা এখানে জাস্ট অ্যাডভান্সে গিয়ে সো আমরা এখানে হচ্ছে যে আমাদের যে ইউজার ডাটা আমরা দিব যাতে করে আমাদের ইনস্ট্যান্স লঞ্চ হওয়ার পরেই আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে যে আমি কিছু ডাটা আমি এখানে কপি করে রেখেছি। সো এই ডাটাটা আমি জাস্ট হচ্ছে যে এখানে ইনপুট দিয়ে দেব। সো এটা দেওয়ার পরে আমি এখানে জাস্ট কপি করে রেখে আমি ইনপুট দিয়ে দিলাম যেটা কিনা হচ্ছে যে আমার পরবর্তীতে কাজে লাগবে। সো এখানে দেওয়ার পরে ইনস্ট্যান্সটা আমি জাস্ট 2 টা নিব। আমি নাম্বার 2 নিলাম এখন লঞ্চ দিয়ে দিলাম। সো ইনস্ট্যান্স অল ভিউ দিয়ে দিই। ইনস্ট্যান্স অল ভিউ দেওয়ার পরে দেখেন এখানে দুইটা আমার ইনস্ট্যান্স রানিং রয়েছে। সো আমি একটাকে নাম্বার 1 করে দিই, নাম্বার 1 এবং নাম্বার 2 করে দিলাম। সো এই ইনস্ট্যান্সগুলো রেডি হওয়ার পরে দেখেন এখানে যে রানিং অবস্থায় রয়েছে। আমরা এখন এই ইনস্ট্যান্সটা রেডি এই ইনস্ট্যান্সটা রেডি হচ্ছে এবং এইটাকে আমরা চলে যাব যে আমাদের স্টেপ যে টার্গেট গ্রুপটা আমরা ক্রিয়েট এখানে করতেছিলাম রেজিস্টার যে টার্গেটসগুলো আছে সেখানে আমরা ইনস্ট্যান্স কিন্তু পাচ্ছিলাম না। আমরা অলরেডি ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি। সো এখানে আমরা দেখেন রিফ্রেশ দেওয়ার পরে আমার দুইটা ইনস্ট্যান্স আমি দেখতে পাবো। সো এখানে দেখেন এই যে দুইটা ইনস্ট্যান্স আমাকে সিলেক্ট করে দিয়েছি আমি দুইটাতেই হচ্ছে যে আমি টার্গেট হিসেবে আমি সিলেক্ট করলাম। অ্যান্ড দেন হচ্ছে যে ডেফিনেটলি ইনক্লুড এ পেন্ডিং বিলো এটা দিয়ে দিলাম। সো এখানে দেওয়ার পরে দেখেন টার্গেট গ্রুপটা এখানে চলে এসেছে। সো এখানে আসার পরে আমাদের যে টার্গেট গ্রুপটা আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড ক্রিয়েট টার্গেট গ্রুপ। সো ক্রিয়েট টার্গেট গ্রুপ দিয়ে দেওয়ার পরে সো এখানে মাই এএলবি টিজে যেটা কিনা আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের জন্য টার্গেট গ্রুপ ক্রিয়েট করলাম। সো এখানে দেখেন আমাদের আসার পরে এখানে দেখাবে। সো এখানে দেখেন আমরা যদি রেজিস্টার টার্গেট গ্রুপের এখানে আমরা আনইউজ দেখতেছি যে আনইউজ এবং যখন আমরা ইউজ করব তখন দেখাবে যে এখানে ইউজ দেখাবে, হেলদি দেখাবে এবং আনহেলদি দেখাবে। সো এখন মোটামুটি আমাদের যে টার্গেট গ্রুপটা ক্রিয়েট করা হলো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের ক্ষেত্রে। সো আমরা এখন হচ্ছে যে এনএলবি যেটা এখানে নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং এর জন্য আমরা একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করব। সো সেই কারণে আমরা হচ্ছে যে আবার আমাদের টার্গেট গ্রুপে আসবো এবং ক্রিয়েট টার্গেট গ্রুপ। সো এখানে আমরা হচ্ছে যে এখন সিলেক্ট করব ইনস্ট্যান্স দিয়ে আমরা হচ্ছে ইনস্ট্যান্স সিলেক্ট করব অ্যান্ড দেন হচ্ছে যে টার্গেট গ্রুপের নাম দিলাম মাই এনএলবি টিজে। সো এখানে এনএলবি টিজে দেওয়ার পরে দেখেন আমরা জানি যে এনএলবি আমাদের কাজ করে নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং কাজ করে হচ্ছে যে টিসিপি ইউডিপি ক্ষেত্রে। সো এখানে দেখেন এখানে আমাদের এসটিটিপি দিয়ে আমরা দিয়েছিলাম বাট এখন হচ্ছে যে আমাদের টিসিপি বা ইউডিপি দিয়ে কাজ করে। সো আমরা এখানে হচ্ছে জাস্ট টিসিপি নেটওয়ার্ক লোড ব্যালেন্সারের ক্ষেত্রে আমরা হচ্ছে যে সিলেক্ট করে দেবো। সো নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কি সাপোর্ট করে না করে এখানে কিন্তু দেখা যায় নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। সো এগুলা নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং এইগুলো হচ্ছে যে প্রোটোকলগুলো সাপোর্ট করে। এসটিটিপিটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সিং সাপোর্ট করে। অলরেডি আমরা এসটিপি দিয়ে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করেছি। সেখানে এই ক্ষেত্রে আমরা টিসিপিটা দিয়ে দেবো প্রোটোকলের পোর্ট হিসেবে এটা।
এবং পোর্টটা সেম থাকবে যেহেতু এটা হচ্ছে যে নেটওয়ার্কের পাথ হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রে আমরা দেখেন আইপি অ্যাড্রেস দিয়ে আমরা APV4 দিয়ে দিলাম। VPCটা সেম অ্যাজ ইট ইজ থাকলো এবং হেলথ চেকের ক্ষেত্রে আমরা TCP আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবো। এখানে কোনো সমস্যা নাই। যেহেতু এখানে TCP এর আছে আমরা HTTP দিয়ে আমরা কাউন্ট করব, কোনো সমস্যা নাই। অ্যান্ড দেন হচ্ছে যে হেলথ চেকটা বাদ রয়ে গেল এবং অ্যাডভান্স এর ক্ষেত্রে আমরা অ্যাজ ইট ইজ আমরা যেগুলা ছিল সেই ক্ষেত্রে দেখেন এখানে সেম অ্যাজ ইট ইজ সবগুলো আমরা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছি। এখানে যদি সাকসেস কোডটা দেখেন আপনি জাস্ট আপনি আইডেন্টিফাই করার জন্য 2000 এবং 399 আপনি সিলেক্ট করে দিবেন সাকসেস কোড হিসেবে আপনার NLB এর জন্য। অ্যান্ড দেন হচ্ছে যে জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে যে আপনার যে টার্গেট ইনস্ট্যান্স রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে দিলেন। ইনক্লুড পেন্ডিং অ্যান্ড দেন 80 পোর্টটা রইলো এবং টার্গেট গ্রুপে সিলেক্ট করার পরে আপনি জাস্ট ক্রিয়েট গ্রুপ করে দেবেন। সো এখানে আছে আমাদের টার্গেট গ্রুপে আসি। এই জায়গায় দেখেন যে আমাদের এখন টার্গেট গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। মাই এনএলবি টিজি এবং এলবি টিজি দুইটা আমার টার্গেট গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল, যেটা কিনা প্রোটোকল টিসিপি এন্ড এইচটিটিপি দিয়ে আপনার হচ্ছে যে ইনস্ট্যান্সের টাইপের উপর বেস করে আমি ক্রিয়েট করলাম। সো এই হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে কিভাবে একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে হয় অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের জন্য এবং হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্সারের জন্য। এই টার্গেট গ্রুপটা আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এবং নেটওয়ার্ক লোড ব্যালেন্সার আছে সেক্ষেত্রে আমরা কাজে লাগাবো। সো এই হচ্ছে যে টার্গেট গ্রুপস এর ওভারভিউ, আপনার ওভারঅল হ্যান্ডস অনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে AWS NLB and ALB অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার বা নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এর জন্য কিভাবে টার্গেট গ্রুপ ক্রিয়েট করে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো টার্গেট গ্রুপস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে এই হ্যান্ডস অন এর উপর বেস করে সো ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।